সফল শিক্ষার্থী হওয়ার আসল সূত্রটা আসলে কি? আব্দুল কাফির বিশ্লেষণ থেকে আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব। চলুন আজ আমরা এমন কিছু গুণ খুঁজে বের করি যা শুধু পরীক্ষায় ভালো নম্বর এনে দেবে না, বরং জীবনের পথে চলার জন্য একটা শক্ত ভিত্তিও গড়ে দেবে। তো শুরুতেই যে প্রশ্নটা আমাদের সবার মনে আসে, একজন ছাত্র বা ছাত্রী হিসেবে জীবনে সফল হওয়ার রাস্তাটা ঠিক কোনটা? দেখুন, এটা কিন্তু শুধু একটা প্রশ্ন না, এটা বলতে পারেন একটা রোড ম্যাপের শুরু। আর এই আলোচনায় আমরা সেই ম্যাপটায় ধাপে ধাপে দেখব। আচ্ছা, যে কোনো বড় কিছু গড়তে গেলে, ধরুন একটা বিশাল বিল্ডিং, তার জন্য সবচেয়ে জরুরি কি? অবশ্যই একটা মজবুত ভিত্তি, তাই না? সাফল্যের ক্ষেত্রেও ঠিক তাই। আর সেই ভিত্তিটাই হলো শৃঙ্খলা। এটা ছাড়া বাকি সব চেষ্টায় কিন্তু কেমন যেন নড়বড়ে হয়ে যায়। চলুন দেখি এই ফাউন্ডেশনের মূল উপাদানগুলো কি কি। তো এই সাফল্যের ভিত্তিটা মূলত ৩টা পিলারের উপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো একটা গোছানো রুটিন, মানে শৃঙ্খলাপরায়ণ হওয়া। দ্বিতীয়টা হলো সেই রুটিনটা অক্ষরে অক্ষরে মেনে চলার জন্য কঠোর পরিশ্রম করা। আর সবশেষে যে কাজটাই করা হচ্ছে তাতে পুরো মনোযোগটা দেওয়া। সত্যি বলতে এই ৩টার কম্বিনেশন ছাড়া লক্ষ্যে পৌঁছানো কিন্তু প্রায় অসম্ভব। এখন শৃঙ্খলা বা ডিসিপ্লিন শব্দটা শুনলে কেমন যেন একটু ভারী ভারী লাগে, তাই না? কিন্তু এর কনসেপ্টটা আসলে খুবই সহজ। এর মানে হলো নিজের জীবনটাকে একটা ছন্দে বেঁধে ফেলা। কখন পড়তে বসা হবে, কখন খেলাধুলা আর কখন বিশ্রাম, সব কিছুর একটা ঠিকঠাক রুটিন। আর এই ছন্দটাই কিন্তু সময়কে ঠিকভাবে কাজে লাগানোর আসল জাদু। আমাদের চারপাশে প্রায়ই একটা কথা শোনা যায় যে যারা ট্যালেন্টেড বা মেধাবী তারাই সফল হয়। কিন্তু সত্যিটা হলো মেধা বা ট্যালেন্ট একটা আগুনের স্ফুলিঙ্গের মতো। সেই স্ফুলিঙ্গকে দাও দাও করে জ্বলে ওঠা আগুনে পরিণত করতে লাগে কঠোর পরিশ্রমের জ্বালানি। তার মানে মেধা আর পরিশ্রমকে কিন্তু আলাদা করে ভাবার কোনো উপায় নেই। ওকে, তাহলে সাফল্যের ভিত্তি তো তৈরি হলো, কিন্তু ভাবুন তো, একটা গাড়ির শুধু কাঠামো থাকলেই কি চলে? না, ওটাকে চালানোর জন্য একটা পাওয়ারফুল ইঞ্জিনও তো লাগে, তাই না? জ্ঞান অর্জনের ক্ষেত্রে সেই ইঞ্জিনটাই হলো কৌতূহল। সবকিছু জানার যে অদম্য ইচ্ছা, সেটাই কিন্তু শেখার পুরো প্রসেসটাকে চালু রাখে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। শুধু দিনরাত কঠোর পরিশ্রম করলেই কি সেরা হওয়া যায়? কিংবা ঘন্টার পর ঘন্টা বই মুখস্থ করলেই কি আসল জ্ঞানটা পাওয়া যায়? না, একদমই না। পরিশ্রম তো লাগবেই, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। তাহলে এই সাফল্যের রেসিপিতে আর কি কি উপাদান বাকি আছে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের একটা নতুন দিকে নিয়ে যাচ্ছে। সাধারণ কঠোর পরিশ্রমকে স্মার্ট পরিশ্রমে বদলে ফেলার জন্য আরও কিছু জিনিস লাগে। কি সেগুলো? চলুন সেটাই এবার দেখা যাক। এই চালিকার শক্তিগুলো হলো প্রথমত কৌতূহল, মানে সবকিছুর পেছনে কেন বা কিভাবে হচ্ছে এটা জানার একটা আগ্রহ। দ্বিতীয়ত প্রশ্ন করার সাহস, যতক্ষণ না উত্তর মিলছে প্রশ্ন করে যাওয়া। আর তৃতীয়টা হলো সৃজনশীলতা, মানে গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু ভাবা বা তৈরি করা। সত্যি বলতে এই গুণগুলোই কিন্তু সাধারণ পরিশ্রমকে অসাধারণ সাফল্যে নিয়ে যায়। এই প্রশ্ন করার ব্যাপারটা কিন্তু দারুণ শক্তিশালী। একটু ভেবে দেখুন তো প্রসেসটা কিভাবে কাজ করে। প্রথমে মনে একটা কৌতূহল জাগে, সেই কৌতূহল থেকে জন্ম নেয় একটা প্রশ্ন। আর যেই মুহূর্তে প্রশ্নটা করা হয় তখন কি হয়? শুধু যে উত্তর পাওয়া যায় তাই না, বরং শেখাটা অনেক বেশি গভীর হয় আর মনের ভেতর থাকা সব ভুল ধারণাগুলো পরিষ্কার হয়ে যায়। জ্ঞান অর্জনের এর চেয়ে ভালো আর সক্রিয় উপায় আর কি হতে পারে? বেশ, এ পর্যন্ত তো আমরা শৃঙ্খলা আর কৌতূহলের মতো ব্যক্তিগত গুণগুলো নিয়ে কথা বললাম, কিন্তু সত্যিকারের গ্রোথ বা পূর্ণতা কিন্তু তখনই আসে যখন আমরা একা একা না চলে অন্যদের সাথে যুক্ত হই। চলুন সাফল্যের শেষ ধাপে আমরা দেখি কিভাবে সহযোগিতা আর নিজেকে প্রতিনিয়ত আরও ভালো করার চেষ্টা আমাদের একেবারে চূড়ায় নিয়ে যেতে পারে। এখানে কিন্তু দুটো রাস্তার ছবি একেবারে পরিষ্কার। একটা হলো একা একা চেষ্টা করা। হ্যাঁ, এভাবে হয়তো দ্রুত এগোনো যায়, কিন্তু শেখাটা তখন নিজের ভাবনার গণ্ডির মধ্যেই আটকে থাকে। আর অন্য রাস্তাটা হলো সবার সাথে মিলে কাজ করা। যখন কয়েকজন একসাথে গ্রুপ স্টাডি করে বা কোনো প্রজেক্টে কাজ করে, তখন জ্ঞানের পরিধিটা আর ছোট্ট থাকে না, সেটা কয়েক গুণ বেড়ে যায়। দেখুন, একজন পরিপূর্ণ শিক্ষার্থী হয়ে ওঠার পেছনে আরও ৩টা দারুণ শক্তি কাজ করে। ১. সহযোগিতা,
যখন সহপাঠীদের সাথে মিলে কাজ করা হয় তখন আসে টিম সাকসেস বা দলবদ্ধ সাফল্য। 2. সমালোচনা গ্রহণ করা। নিজের ভুল স্বীকার করার মানসিকতা থাকলেই কিন্তু নিজেকে আরও উন্নত করা যায়। আর 3. দায়িত্ববোধ। নিজের কাজের ব্যাপারে সচেতন থাকলে আপনি সবার কাছে একজন নির্ভরযোগ্য মানুষ হয়ে উঠবেন। এই 3টে জিনিস যখন একসাথে মেলে তখনই কিন্তু আসল বিকাশটা ঘটে। আর এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এই যে এতগুলো গুণের কথা আমরা বললাম, এগুলো কিন্তু শুধু ভালো রেজাল্ট করার জন্য নয়। এগুলো আসলে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার মূল মন্ত্র। কারণ আসল সাফল্য তো মার্কশিটে থাকে না, তাই না? আসল সাফল্য লেখা থাকে একজনের চরিত্রে। তো পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু ভাবার জন্য আমাদের সামনে চলেই আসে। আজ যে গুণগুলো নিয়ে কথা হলো, তার মধ্যে কোনটাকে নিজের জীবনের সঙ্গী করলে সামনের পথটা আরও সুন্দর হতে পারে? এই একটা ছোট্ট ভাবনাই কিন্তু একটা বড় পরিবর্তনের গল্পের প্রথম পাতা হয়ে উঠতে পারে।